এখন আমরা দাঁড়িয়ে আছি সেই ঘাটে যেখানে কিছুদিন আগে একটি মাত্র 14 বছর বয়সী একটি বালক পানির নিচে, গঙ্গার পানির নিচে তলিয়ে গিয়েছিল। সেই ঘাটের আমরা দাঁড়িয়ে আছি, মির্জাপুর মেলিনীপাড়া ঘাটে। সেইখানে আমরা দাঁড়িয়ে আছি। সেখানের কীরকম অবস্থা সেটা আমরা একটু দেখে নেব, নিজের চোখে আমরা দেখে নেব। এই তো দেখতে পাচ্ছেন, এই দেখেন যে সে মির্জাপুর মেলিনীপাড়া ঘাট, সেই ঘাটে আজ কি অবস্থা। এইখানে চর পড়েছে, এই আশপাশগুলো সব চর পড়েছে, কিন্তু এখন স্নান করার জন্য কেউ নেই। কারণ একটাই, কি মৃত্যু ভয় আর প্রশাসনের চাপে এইখানে যে স্নান করতে বারণ করা হয়েছে, সেই জন্য আজকে এখানে আর কেউ নেই। তাও মাঝে মধ্যে এখানে স্নান করতে কিছু লোক আসে। মাত্র কয়েকদিন আগে একটি 14 বছর বয়সী বালক, যার নাম সাদিকুল, তার বাড়ি হচ্ছে ভাবদায়, এখানেও নয়, মির্জাপুরেও আশেপাশে না, ভাবদা বাড়ি। ভাবদা অত দূর থেকে সে স্নান করতে এসেছিল এবং সে দুর্ভাগ্যবশতপূর্ণমূলক ওদিকে চলে যায়, বেশি পানির দিকে চলে যায় এবং সেই জন্যে সে সাঁতারও জানে না, সেই জন্য সে পানির নিচে তলিয়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য আগিয়েও গিয়েছিল, কিন্তু তাকে কেউ বাঁচাতে পারেনি। দুর্ভাগ্যবশত তাকে কেউ বাঁচাতে পারেনি। আর আপনাদের বাচ্চাদেরকে আপনারা সাঁতার শিখিয়ে রাখেন, কারণ কখন কি পরিস্থিতি চলে আসবে কেউ জানে না। সেই জন্য আপনাদের বাচ্চাদেরকে আপনারা সাঁতার শিখিয়ে রাখুন। সাঁতার শেখানো একটি খুব ভালো কাজ। আর সাঁতার কাটলে শরীরের মাংসপেশিও ঠিক থাকে। সেই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে খুব শীঘ্রই সাঁতার কাটা শেখান এবং এই সব জায়গায় যেন খুব কম আসে, সেই জন্য আপনারা একটু আপনাদের ছেলে মেয়েদেরকে নজরে রাখবেন। আর আপাতত এই মির্জাপুরের এই মেলিনীপাড়া ঘাটে এখন তো কেউ স্নান করতে আসেনি, তবে এখানে লোক প্রায়, যে ছেলেটি মারা গিয়েছে সেই জন্য লোক এখানে দেখতে আসে। লোকে এখন অনেক ভিড় করে মানুষ এখানে দেখতে আসছে, যে কোথায় ছেলেটা মারা গিয়েছে, সেগুলো মানুষ নিজের চোখে দেখতে আসছে। ওই সব ভিড় করে সব দেখতে আসছে, কিন্তু স্নান করার জন্য এখন আর কেউ নেই।